সাবিকুন নাহার নাই? আমার কথা কি শোনা যায় না? স্যার আমি করতে পারি না, একে তাই। করতে পারো নাই কেন? ভুলে গেছো কেমনে ম্যাথ গুণ করে নাকি অন্য কারণে? গুণ করা ভুলে গেছো এমন কেউ আসো? কথা বলো, কথা বলো। স্যার কালকে ক্লাসের শেষের দিকে নেটওয়ার্কের সমস্যার জন্য একটু বুঝতে সমস্যা হয়েছে, এজন্য করতে পারি নাই। আচ্ছা, তাহলে আমরা একটু গুণ দেখি। আর বাকি সবার হয়েছে? তমা জি হালদার স্যার। তুমি করছো? জি স্যার। জি স্যার। তানবিন সালেহিন ম্যাথ করছো বাসার কাজ? কালকে ছিলাম না স্যার আমি। ভেরি গুড। তারপর কে? ফজলুর রাব্বি করছো? জি স্যার। জেরিন আফরোজ? স্যার আসসালামু স্যার আলাইকুম। স্যার আমি কালকে ক্লাসের শেষের দিকে বুঝতে পারি নাই, নেটওয়ার্কের সমস্যার জন্য জন্য ম্যাথটা ওকে, করতে পারি নাই। ঠিক আছে। আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এইখানে ছিল। তো স্যার ম্যাথটা স্যার অনেক বড় স্যার, 6 পৃষ্ঠা লাগছে। 6 পৃষ্ঠা লাগছে? জি স্যার। স্যার অনেক সময় লাগে স্যার করতে। সমস্যা নাই, প্র্যাকটিস করতে করতে এক ক্যালকুলেটর ইউজ সময় করে ঠিক হয়ে যাবে। ক্যালকুলেটর করে ফেললে তো হয়। কয়েকটা ম্যাথ ছিল তো। আচ্ছা, গত ক্লাসে আমরা গুণ দেখছিলাম, আমি তারপরও যাদের সমস্যা আছে আর কি তাদেরকে একটু বলতেছি। আর একটা কথা বলছিলাম কি, যে দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। তো এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, দেখো। এ তে দেয়া আছে ABCDFGHI, আর বি তে দেয়া আছে 1 থেকে 9 পর্যন্ত এলিমেন্ট গুলা। তো যদি আমরা এই দুইটা ম্যাট্রিক্সের গুণ করি, এখানে দুইটা ম্যাট্রিক্সই বর্গ ম্যাট্রিক্স। আর যদি দুইটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয় সেম অর্ডারের, তাহলে এদের মধ্যে ওই যে কন্ডিশনটা ওটা এমনিতেই ফুলফিল হয়ে যাবে। দুইটা ম্যাট্রিক্স একই অর্ডারে, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে অবশ্যই গুণ হবে, কোনো সমস্যা হবে না। এতক্ষণ ধরে এখানে ওয়েট করলাম, তখন নাই। আমিনুল উজ্জ্বল, কত ক্লাস তো করো নাই, আজকে আসছো তাও লেট করে। রুটিন পাও নাই? কয়টায় ক্লাস? আচ্ছা, যাদের মনে নাই একটু তারা জাস্ট দেখো। বলছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। তো প্রথম ম্যাট্রিক্সে প্রথম রোতে আছে আমাদের ABC, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামেও 3টা করে এলিমেন্ট। প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোতে 3টে এলিমেন্ট, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামে 3টে এলিমেন্ট। তো যখন গুণ করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর গুণ করতে হয়। তাহলে প্রথমে যদি আমরা ABC দিয়ে 147 ফার্স্ট কলামটাকে গুণ করি, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ করলে করেসপন্ডিং এলিমেন্ট গুলা, তার মানে হলো প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এর প্রথম এলিমেন্ট
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এলিমেন্ট, তারপর রো এর দ্বিতীয় এলিমেন্ট, কলামের দ্বিতীয় এলিমেন্ট, রো এর তৃতীয় এলিমেন্ট, কলামের তৃতীয় এলিমেন্ট। রো হলো বাম দিকে ডানে যাবে আর কলাম উপর থেকে নিচে নামবে, এভাবে গুণ হবে। দেখো এ প্রথম সারির প্রথম এলিমেন্ট হলো এ, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম এলিমেন্ট হলো 1, তাহলে এ ইন্টু 1 প্লাস প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট হলো বি, সিমিলারলি প্রথম কলামের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট হলো 4, তাহলে বি ইন্টু 4 প্লাস সি ইন্টু 7। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে আমরা গুণ করলাম। এরপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি গুণ করি হবে a ইন্টু 2 প্লাস বি ইন্টু 5 প্লাস সি ইন্টু 8। এটা প্রথম সারি বরাবর আমরা গুণ লিখবো আর কি। যখন প্রথম সারি দিয়ে গুণ করব সব রেজাল্ট প্রথম সারি বরাবর লিখবো। প্রথম সারি দিয়ে গুণ করে যদি প্রথম কলামকে গুণ করি তাহলে ওই পজিশনে লিখবো। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম বরাবর লিখবো। এরপর প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে আরেকটু সরে 3 নম্বর কলামটা আমরা তৈরি করব। কলামকে গুণ করে পাওয়া যায় কি a ইন্টু 3 প্লাস b ইন্টু 6 প্লাস c ইন্টু 9। তো নরমালি গুণের ক্ষেত্রে গুণ করার পর মাঝখানে প্লাস দিতে হবে। সিমিলারলি আমরা যে আমাদের যে দ্বিতীয় রোটা আছে দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের, এইটা দিয়ে যদি এখন আবার দ্বিতীয় রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের তিনটে কলামকে আমরা গুণ করব, তাহলে d ইন্টু 1 প্লাস e ইন্টু 4 প্লাস f ইন্টু 7। সিমিলারলি d ইন্টু 2 প্লাস e ইন্টু 5 প্লাস f ইন্টু 8। তারপর d ইন্টু 3 প্লাস e ইন্টু 6 ইন্টু f ইন্টু 9। তাহলে দ্বিতীয় সারি দিয়ে আমরা তিনটে কলামকে গুণ করলাম। এরপর 3 নম্বর সারি আছে আমাদের GHI প্রথম ম্যাট্রিক্সের। আমি যখন সারির কথা বলবো তখন বুঝতে হবে এটা প্রথম ম্যাট্রিক্সের, আর যখন কলামের কথা বলবো তখন দ্বিতীয় ম্যাট্রিক্সের। তাহলে 3 নম্বর সারিতে আছে আমাদের GHI, আর ওখানে প্রথম কলামে আছে 1 4 7। তাহলে G দিয়ে 1 কে গুণ করতে হবে, G ইন্টু 1 প্লাস H ইন্টু 4 প্লাস L ইন্টু I ইন্টু 7। তাহলে 3 নম্বর সারির প্রথম কলাম, দেখেন 3 নম্বর সারির প্রথম কলাম বরাবর আমরা লিখে দিলাম। এরপর 3 নম্বর সারিতে দ্বিতীয় কলামকে গুণ করব, গুণ করলে হবে G ইন্টু 2 প্লাস H ইন্টু 5 প্লাস I ইন্টু 8। তারপর প্রথম 3 নম্বর সারিতে 3 নম্বর কলামকে গুণ করে এটা পাওয়া যাবে। এরপরে গুণ করে জাস্ট আমরা যোগ করে দিলেই দুইটা ম্যাট্রিক্সের গুণফলটা পেয়ে যাব। বলো এরপর আর কারো কোনো সমস্যা আছে? যাদের কালকে একটু বুঝতে সমস্যা হয়েছিল আর কি, তারা বলো। আরো কোথাও বলতে হবে? কথা বলো, কথা বলো। না কথা স্যার, না বুঝতে বললে তো পারছি। বুঝতে পারছো? স্যার বুঝছি। যদি বুঝতে পারছো তাহলে তাহলে কি করবা? এই যে এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্স তোমরা দেখতেছো। সাপোজ a ইকুয়াল টু 2 1 মাইনাস 4 0 8 2 স্যার দেখা দেখা যায় না? আচ্ছা, তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে বের করো দেখি এ বি নট ইকুয়াল টু বি এ। এ ইন্টু বি করলে যে রেজাল্টটা পাওয়া যাবে বি ইন্টু এ করলে সেই রেজাল্ট হবে না, আলাদা হবে। তো এটা করো সবাই, দেখাবা যে এ ইন্টু বি নট ইকুয়াল টু বি ইন্টু এ। এ আর বি গুণ করো সবাই।
স্যার করছি। ওকে, ঠিক আছে ভাই। বাকিদের হয়েছে? স্যার করতেছি। সবাই করো, আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো আর কি। স্যার হয়েছে। বাকিদের হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। কারো বাকি আছে নাকি এখনো করা? স্যার একটু বাকি। না, না স্যার। আচ্ছা, একটু বাকি আছে, এটা করে ফেলো তাড়াতাড়ি। স্যার হইছে। স্যার হইছে। আর কারো বাকি আছে? জি স্যার, একটু টাইম লাগছে, মানে আমি গত দুটো ক্লাস ভালো করে করতে পারিনি তো এই জন্য। স্যার আমার বাকি আছে, আমি করি নাই। মানে কি করতেছো নাকি না করেই বলতেছো বাকি আছে এবং সারা জীবন বাকিই স্যার থাকবে, কোনটা? করছি, করতেছি। স্যার আমি গত ক্লাস ছিলাম না, মানে দুইটা ক্লাসই করতে পারিনি, এই জন্য একটু প্রবলেম হতেছে। এটা তো এখনই বলে দিলাম কিভাবে গুণ করতে হয়, আবার ইন্টারভিউ পড়ছো। স্যার তাই একটু টাইম লাগতেছে। লেখো, মানে আজকের মধ্যে আর কি শেষ করো, আগামীকাল যেন না যায়। স্যার আমি বাসায় ছিলাম, মানে দূরে ছিলাম, কালকে আসছে, এর জন্য মিস হয়ে গেছে। আচ্ছা, যাদের হয়েছে আমরা তাদের মধ্যে থেকে একটু দেখি, তোমরা করতে থাকো। হাফসা হলাদার, কি তোমারও হয় নাই নাকি? আমি তো আসলে কণ্ঠ শুনে এখনো বুঝতে পারি না সবারটা।
হয়েছে তোমার? আগে বলেছিলাম আমি একটু ব্যথা আসে এই জন্য স্যার আর পারি নাই। হৃদয়শীল করছো? জি স্যার। আচ্ছা, এ ডট বি করে যে রেজাল্ট পাইছো ওইটার মানটা বলো, রো ওয়াইজ বলতে থাকো, বাকিরা মিলাও। এ ডট বি 2 2 10 minus 4 8 12 8 12 32 আলিম স্যার এখানে -8 -12 হবে। জি স্যার। মাইনাস -8 -12 হবে। স্যার -4 -8 -12। আর -8 -12 হবে। আচ্ছা, এই তাহলে তুমি ঠিক করে নাও এটা কত বাই কত ম্যাট্রিক্স হয়েছে এ ডট বি করে। এটা দ্বিতীয় রো। স্যার তিনটা রো তিনটা এই কলাম। তিনটা রো তিনটা কলাম মানে 3 বাই 3 ম্যাট্রিক্স হয়েছে। জি স্যার 3/3। ঠিক আছে হীরামণি, তুমি তোমার হয়েছে? আফসানা আক্তার জি স্যার। বলো বি ডট এর মান বলো। স্যার এবি এবি হচ্ছে স্যার 322 এবি না বি ডট এ, বি ডট এ স্যার বি ডট এ স্যার 18 7 আর 48 এটুক। এই জি স্যার, বলো 2 by তো 2 হবে হয়েছে? জি স্যার আমার জি সাথে স্যার হয়েছে? আমার সাথে মিলছে জি স্যার। স্যার। জি স্যার, স্যার আমার সাথে মিলছে। জি স্যার। জি স্যার হয়েছে স্যার। ঠিক আছে, এখন বাকি যাদের একটু লেট হইতেছিল তাদের কি হয়ে গেছে? তো ঠিক আছে, তাহলে আমাদের এই কয়েকটা বাসার কাজ ছিল। স্যার বাসার কাজ কিছু আপনাকে পিডিএফ পাঠাতে হবে? না, পাঠানোর দরকার নাই, করছো ঠিক আছে। এখন আচ্ছা, বাসার কাজ করছো, বাসার কাজ যারা করছো তারা একটু বলো দেখি 3 নাম্বারটা বের করো, আমি জিজ্ঞেস করি কার কি রেজাল্ট আসছে। 3 নাম্বারটা, জি স্যার। 3 নাম্বারটা বের স্যার, আবার করলে করবো? হ্যাঁ, না আর করতে হবে না। বাসার কাজ না, বাসার কাজ। তমা হালদার, পি প্লাস কিউ এর মান কত ছিল বলো তো? স্যার পি প্লাস কিউর মান হচ্ছে 2 -1 3 আর 2 -1 2 1 2 6। শেষ? ওটা কি হইছে দে বলো তো স্যার তোমরা। শুধু পি প্লাস কিউর মান বলছেন নাকি? হ্যাঁ, পি পি প্লাস কিউ এর মান জানতে চাইছি। জি স্যার হয়েছে স্যার। ঠিক আছে, সানাফ তুমি বলো পি স্যার মাইনাস এইটাই কিউ। পি প্লাস কিউর মান। ঠিক আছে, সানাফ বলো তো পি মাইনাস কিউ এর মান কত? স্যার আমি তো স্যার গত ক্লাসে ছিলাম না। ও তুমি তো ভুলে গেছি আর কি, মনে থাকে না। মারুফা, তুমি করছো বাসার কাজ? জেরিন আফরোজ, তুমি করছিলা? না স্যার, কালকে পারি নাই। মনির জামান স্যার, আপনি তো করছেন নাকি? জি স্যার করছি স্যার। আপনি বলেন যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর ভ্যালুটা কত পাইছেন? স্যার ওটা করি না স্যার, পুরোটা করেন না? একদিক। আর কি করছে? সাইম বলো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মান কত? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মান, বাকিরা মিলাও। স্যার Otherwise বলতে থাকো। -3 হুম, -13 -7 15 5 হুম।
-6 5 23 ফজলে রাব্বি জি স্যার। মিলছে ওটার সাথে? স্যার বুঝলাম না, বুঝতে পারিনি, মানে ওর রো অনুযায়ী বলছি, রো অনুযায়ী বলছি। বললেন স্যার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। কোনটা? PS কমার্স কিউ স্কয়ার ওয়াইজ বলছি আমি আচ্ছা আবার বলো। স্যার -5 3 -13 হুম -7 5 হুম -5 সরি 5 মানে শুধু 5 হুম তারপর তো -6 5 23 মানে 23 এবার শুনছো তোমরা? জি স্যার। হইছে? স্যার আমার সাথে মিলছে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমার সাথেও মেলে নাই। মেলে নাই, তাহলে যেখানে মেলে নাই ওখানে চেক করো। তাহলে এই এই শীটটা আপাতত শেষ, এখানে আর বেশি কিছু নাই। আমরা নেক্সট শীটে চলে যাই। তাহলে প্রথম শীট এই পর্যন্ত ম্যাট্রিক্স দিয়ে যেটা ছিল। স্যার এই স্লাইডটা ডাউনলোড করা যায় না কেন স্যার? হ্যাঁ মানে এই স্লাইডটা ডাউনলোড করা যায় না, লাইক এটা অনলাইনে ঢুকে দেখতে হয় সবসময়। কেন ডাউনলোড করা যাবে না কেন? স্যার ডাউনলোড করা যায় না স্যার। স্যার আমাদের কাছে পাশে ডাউনলোড করা আছে স্যার। থ্রি ডটে ক্লিক করে তারপর ডাউনলোড অপশন আছে, ওইখানে যে ডাউনলোড দিলেই হয়ে যায়। কি অপশন ট্রাই আছে? করো, হওয়ার স্যার কথা। আমি তো ডাউনলোড করছি স্যার। এটা হ্যাঁ, ক্লিক এটা তো করার পর হওয়ার ওইখানে কথা। ভিতরে ডাউনলোড অপশন আছে। বাহিরে তিনটা একটু row ট্রাই থাকে, করো। ওইখানে ই করলে হ্যাঁ, হওয়ার কথা আর কি ডাউনলোড। ঠিক আছে, আমরা নেক্সট, এটা আমাদের লেকচার শিট 2, এটাও দিয়ে দিব, সমস্যা নাই। এই যে এই পড়াটাও পড়ছো তোমরা, ইন্টার এটাও ছিল জি স্যার। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো হয়তো শুধু ডেফিনিশন পড়া হয়েছিল, বেশি ম্যাথ নাই ইন্টারে, এখানে কিছু ম্যাথ করা হবে। আচ্ছা দেখি আমরা। The new matrix obtained by interchanging the rows and columns of the original matrix is called the transpose of the matrix. The new matrix, একটা নতুন matrix obtained by, যেটাকে পাওয়া যাবে interchanging the rows and columns of the original matrix. অরিজিনাল ম্যাট্রিক্সের কলামটাকে রোতে এবং রোটাকে কলামে ইন্টারচেঞ্জ করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ট্রান্সপোজ অফ দা ম্যাট্রিক্স। আসল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলছে ইফ এ আই জে বি অ্যান এম বাই এন ম্যাট্রিক্স, যদি এ আই জে একটা এম বাই এন ম্যাট্রিক্স হয়, then the matrix obtained by interchanging the rows and columns of A would be the transpose of A. It is denoted by A bar, মানে A prime or AT। আমরা নরমালি AT টাই ব্যবহার করব, প্রাইম ব্যবহার স্যার করব না। স্ক্রিন তো স্যার দেখতে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। স্ক্রিন কি কিছুক্ষণ আগে গেছে স্যার, নাকি black প্রথম হয়ে গেছে। থেকেই দেখতেছে না? না স্যার মাত্র স্যার একবার গেল স্যার এবার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখতেছো না? জি স্যার। আচ্ছা, তাহলে এ কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে আমরা ওই ম্যাট্রিক্সের উপরে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে, তার ট্রান্সপোজ বের করে লিখব আমরা এ ক্যাপিটাল টি পাওয়ার, বি হলে বিটি, সি হলে সিটি, টি হলে পিটি, যে কোনোটার উপরে ক্যাপিটাল টি স্মল টি ব্যবহার করব না, ক্যাপিটাল টি ব্যবহার করে বোঝাবো যে আমি ট্রান্সপোজ করছি। তাহলে in other words, if a equal to aij m by n, যদি aij একটা m by n ম্যাট্রিক্সের এলিমেন্ট হয়, তাহলে এটি ট্রান্সপোজ করলে আমরা পাবো আজি, আর ম্যাট্রিক্সের অর্ডার হবে n by m। ট্রান্সপোজ করার পর রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো, যে কোনো একটা করলে বাকিটা অটো হয়ে যাবে। ফর এক্সাম্পল, এই যে এক্সাম্পল বলছে ইফ এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স, এখানে কয়টা সারি আছে, কয়টা কলাম?
স্যার সারি, দুইটা স্যার দুইটা কলাম, দুইটা সারি স্যার। দুইটা সারি তিনটা কলাম। তিনটে আচ্ছা কলাম। আচ্ছা। যদি এখন 2/3, তাহলে যখন আমরা ট্রান্সপোজ করব সেটা হয়ে যাবে 3/2। এই দেখো, দেন এটি ইকুয়াল, এটি দেখো প্রথম সারিটা ছিল 3 2 1 321, ওইটা এটি এর প্রথম কলাম হয়ে গেছে 321। এরপর দ্বিতীয় সারি ওখানে ছিল 132 মানে 132, ওইটা দ্বিতীয় কলাম হয়ে গেছে এটির 132 কলাম। ওখানে সারি ছিল, এখানে কলাম ছিল। এখন ওখানকার যদি কলাম চিন্তা করো, এখানে রো হয়ে গেছে অটোমেটিক্যালি। ওখানে ফার্স্ট কলাম ছিল 3 1, আর এখানে দেখবো ফার্স্ট রো হয়ে গেছে 3 1। সেকেন্ড কলাম ছিল 2 3, এখানে সেকেন্ড কলাম হয়ে গেছে 2 3। একই সিমিলারলি 1 2 থেকে 1 2 হয়ে গেছে। তাহলে যখন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হবে তখন অটোমেটিক্যালি তার রোটা কলামে এবং কলামটা রোতে কনভার্ট হয়ে যাবে, এবং রো সংখ্যা কলাম সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। এগুলো তোমরা পড়ে আসছো। এখন কিছু প্রপার্টি আমরা দেখি। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ডাবল ট্রান্সপোজ। মনে করো তুমি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ফেলছো, করে যদি কি ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করা হয় তাহলে আবার অরিজিনাল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। দ্যাটস মিন এ কে ট্রান্সপোজ করার পর আমরা এটি পাই, এটিকে যদি অ্যাগেইন ট্রান্সপোজ করা হয় তাহলে কি পাওয়া যাবে বলো? এ পাবো। যেটা এ পাওয়া যাবে। হ্যাঁ, যেটা ছিল ওইটাই পাওয়া যাবে, এ পাওয়া যাবে। এই তো পাওয়া যাবে আবার। এটাই, যেমন এই যে এখানে দেখাইছে এ থেকে পাওয়া গেছে এটি, তারপর আবার এটিকে ট্রান্সপোজ করলে এ হয়ে গেছে। আচ্ছা, ট্রান্সপোজ অফ এ সাম, দুইটা ম্যাট্রিক্স। হ্যাঁ স্যার ওই জায়গায় টির পরিবর্তে কি অন্য কিছু কোনো থাকতে পারে, অন্য কোনো না, আমরা সব নরমালি টি, ক্যাপিটাল টি ব্যবহার করব। স্যার অনেক জায়গায় তো প্রাইমও থাকে স্যার, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই প্রাইমও, জায়গায় ওইটা বললাম, প্রাইমও ব্যবহার করা যায়, কিন্তু আমরা টি ব্যবহার করব। ওর মাইক্রোফোনে প্রবলেম মনে হয়, নেট প্রবলেম, এই জন্য ইয়ে হয়ে গেছে। দেন ট্রান্সপোজ অফ এ সাম, দুইটা ম্যাট্রিক্সের যদি যোগফল করে তার ট্রান্সপোজ করা যায়, যে রেজাল্ট পাওয়া যাবে, দুইটা ম্যাট্রিক্সের আলাদাভাবে ট্রান্সপোজ করে যোগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। বুঝতে পারছো? দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা যোগ করি, যোগ করে তার রেজাল্টটা ট্রান্সপোজ করলে যা হবে, ম্যাট্রিক্স দুইটার আলাদা ট্রান্সপোজ বের করে দুইটাকে যোগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। এটাকে আমরা ওয়ার্ডে বলতে পারি a প্লাস বিটি ইকুয়াল এটি প্লাস বিটি। স্যার স্ক্রিন চলে গেছে। স্ক্রিনের এত সমস্যা কেন? স্ক্রিন যাবে কোথায়? আচ্ছা, তাহলে এটা বললাম আর কি, যে a প্লাস বি বের করে তার ট্রান্সপোজ করলে যা রেজাল্ট পাওয়া যাবে, এটি আর বিটি যোগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে বলছে ট্রান্সপোজ অফ এ সাম। এই যে a প্লাস বি দুইটা ম্যাট্রিক্স, এই দুইটাকে যদি যোগ করা হয়, যোগ করে যদি ট্রান্সপোজ করা হয়, এটা পাওয়া যায়। এখন এটি আর বিটি বের করে যদি দুইটাকে আবার যোগ করা হয় তাহলেও ওই জিনিসটাই পাওয়া যাবে। এরপর হলো ট্রান্সপোজ অফ এ প্রোডাক্ট। গুণের ক্ষেত্রে কি হবে? The transpose of the product of two matrices is equivalent to the product of their transposes in reversed order. Reversed order মানে হলো, মনে করো a আর b দুটো ম্যাট্রিক্স, তুমি তার গুণ করে তার ট্রান্সপোজ নিছো, তার মানে a ডট b বা a b তারে ট্রান্সপোজ করছো, এটা ইকুয়াল হবে bt ডট at এর গুণফলের সমান। যোগের বেলায় ছিল a প্লাস b তার ট্রান্সপোজ ইকুয়াল at প্লাস bt। গুণের বেলায় হলো যে a ইন্টু বি তার ট্রান্সপোজ যদি নাও, তাহলে তোমাকে ইকুয়ালের পর আগে বিটি তারপর এটি গুণ করতে হবে, বিটি ইন্টু এটি। লেফট সাইডে যেটা থাকবে আগে, রাইট সাইডে সেটা হবে পরে। লেফট সাইডে যেটা আছে পরে, সেটা রাইট সাইডে আগে হবে। এখন যদি a ডট বি তার ট্রান্সপোজ করা লাগে, তাহলে রাইট সাইডে হবে বিটি ডট এটি। আর যদি বি ডট এ করে তার ট্রান্সপোজ করো, তাহলে রাইট সাইডে করতে হবে এটি ডট বিটি। স্যার প্লাসের ক্ষেত্রে কি সেম ছিল?
না, মানে প্লাসের ক্ষেত্রে তো এই যে প্লাসের ক্ষেত্রে তো নরমাল, প্লাসের ক্ষেত্রে যে সিকোয়েন্স ছিল ওটাই a প্লাস বিটি ইকুয়াল এটি বিটি। এখন তুমি ওই প্লাসের ক্ষেত্রে উল্টা করে লিখলেও সেম হবে, কিন্তু গুণের ক্ষেত্রে যদি এই যে a ডট বিটি ইকুয়াল এটি ইন্টু বিটি করা হয় তাহলে ইকুয়াল হবে না, ভিন্ন হবে। এখানে বিটিটা আগে লিখে তারপর সেটাকে এটি দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার মাইনাস থাকলে স্যার হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস বিয়োগ একই, স্যার বিয়োগ। প্লাসের নিয়ম যা মাইনাসের নিয়ম তাই। ওকে স্যার। ঠিক আছে, এই যে এখানে এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেখা যাচ্ছে স্যার মাইনাসে যদি বি আগে আসে তাহলে প্রবলেম নাই? না, মাইনাসে বি আগে আসা যাবে না, ওটা তখন নেগেটিভ সেটাই চলে তো আসবে। স্যার। হ্যাঁ মাইনাস আর প্লাস মানে এখানে যে সূত্রটা লেখা আছে সেটার কথা বললাম আর কি। যদি তুমি a মাইনাস বি ট্রান্সপোজ বের করো তাহলে এটি মাইনাস বিটি লিখতে হবে, তাহলে ইকুয়াল হবে। আচ্ছা, এখন এখানে এ বি আর সি তিনটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। গুণেরটা করবে না যোগেরটা করবা? কও, যোগেরটা না গুণেরটা? যোগ তো পারবা, এটা তো সহজ, গুণেরটাই করো। আচ্ছা, স্যার অনেক যারা সময় লাগবে স্যার, হ্যাঁ অনেক সময় লাগবে স্যার। সময় তো একটু লাগবেই, সময় দিয়ে স্যার কি আবার করবা ব্ল্যাক কও? হয়ে গেছে। আর অন্ধকার হয়ে গেছে। কি কোন ভাই এসব অন্ধকার? রাত্র হয়ে গেছে। স্যার আপনার প্রেজেন্টেশন অফ হয়ে গেছে। আমি অফ করে দিছি যাতে তোমরা আবার ভালোভাবে দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবিসি দেখা যাচ্ছে, কিভাবে নিলে তোমরা সহজে দেখতে পারবা? লিখে নিবা না স্ক্রিনশট দিয়ে নাও যেমনে পারো, তারপর আমি কোশ্চেন বলতেছি। স্যার লিখে নেই। লিখেই নেই। হ্যাঁ লিখে নাও, যেটার খাতায় থাকবে লেখো, লিখে নাও। এ বি আর সি এর মান তিনটে লেখো। স্যার লিখছি। আচ্ছা স্যার বলো। স্যার এটা কি বাড়ির কাজ? না, বাড়ির কাজ না, এখনই করবা। লেখা হয়েছে এবিসি এর তিনটের মান লিখছে সবাই? জি স্যার। না স্যার হয়নি স্যার। যারা নাসার বলতেছো তারা কি এতক্ষণ ঘুমায় পড়ছিলা? বললাম না লিখে নাও। লেখা শেষ স্যার। এবার যারা সিএসসি আছো তারা লেখো যে বি ডট এ তার ব্র্যাকেট দিয়ে তার উপরে টি, বি ডট এ তার উপরে টি ইকুয়াল টু এটি ডট বিটি, এটা করবা যারা সিএসসি। বি ডট এ তার উপর ট্রান্সপোজ, হ্যাঁ, এটি তারপর ইনটু বিটি। বলুন। এটি ইনটু বিটি। বি ডট এটি ইকুয়াল এটি ডট বিটি। হ্যাঁ, বি ডট এ তারপর ব্র্যাকেট দিয়ে টি ইকুয়াল হলো এটি ইনটু বিটি, এটা প্রুফ দ্যাট বা শো দ্যাট, এটা দেখাও। সিএসসি আছো তারা। আর যারা সিভিলের আছো, সিভিলেরা শুনতেছো আমার কথা? জি স্যার শুনতেছি। সিভিলিয়ান, তোমরা হলেন সিভিলিয়ান। সিভিলিয়ানরা করবা যে এ ডট সি তার ট্রান্সপোজ ইকুয়াল সিটি ডট এটি, এ ডট সি তার ব্র্যাকেট দিয়ে উপরে ট্রান্সপোজ ইকুয়াল সিটি ডট এটি, এটা বের করো সবাই। এ ডট সি তার ট্রান্সপোজ ইকুয়াল সিটি ডট এটি, এটা হলো সিভিলের স্টুডেন্টরা করবা, বের করো।
স্যার বি ডট এ আগে মানে গুণ করে তারপর ট্রান্সপোজ করব না কিভাবে যেন স্যারের জন্য হয়ে গেছে। না মিটিং আসলে মিটিং স্যার করছি। হ্যাঁ খাইছি। এটি ডট বিটি এর মানটা কিরকম করছো? এর মানটা আগে আগে ট্রান্সপোজ আগে করো এর তারপরে মান বি ট্রান্সপোজ তারপর বি এর মান ট্রান্সপোজ করে গুণ করলেই হবে। আমি কইতে পারলাম না, দাঁড়ান কথা কই না।
স্যার হইছে। স্যার হয়েছে স্যার। স্যার শেষ। স্যার হয়তো দূরে কোথাও চলে গেছে ফোন রাইখা।
আচ্ছা, আমি একটু বাইরে গেছিলাম আর কি, এই জন্য হয়তো তোমরা অনেকে কথা বলছো, রিপ্লাই দিতে পারি নাই। হয়েছে সবার? জি স্যার। জি স্যার জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুনে নেই কার কি অ্যান্সার হলো। লেফট সাইড এবং রাইট সাইড সবারই মিলে গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার মিলছে। তাহলে আফসানা আক্তার তুমি বলো কত হয়েছে? স্যার আমার হচ্ছে 10, 11, 27, 11, 18, 19, 3, 9, 13। দুই ফজলে পাশে রাব্বি, হ্যাঁ ফজলে রাব্বি, ওইটা হয়েছে? জি স্যার। কারো মানে দু একটা মিলে যায় না এমন কারো আছে নাকি, নাকি সব মিলে গেছে সবার? সিএসসি যারা আছো, হ্যাঁ স্যার আমার মিলছে সব। স্যার ওইটা মিলছে। ওকে। আমিনুল উজ্জ্বল তুমি করছো, ম্যাথ করছো? আমিনুল তোমাকে কল করতেছি, তুমি কি ম্যাথ করছো? জি না স্যার। কেন? স্যার আমি একটু এক জায়গায় আসি স্যার, এখানে স্যার যে খাতা কলম স্যার আনতে পারিনি স্যার, এই জন্য স্যার করতে পারিনি। মনির জামান স্যার বলেন। সিভিলের বাকিরা স্যার এসি বলি স্যার, এসি কি? হ্যাঁ এসি, মানে এসি এর পর যে ট্রান্সপোজ করছেন ওটা সহ বলেন। লেফট সাইডে আপনি যা পাইছেন, লেফট সাইডে স্যার কলাম বলে 13, 13, 7, 13। দ্বিতীয় কলাম হলো 8, 5, 14। তৃতীয় কলাম হলো 7, 17, -1, 16। সিয়ার আরিফা আক্তার হইছে? জি স্যার। জি স্যার হইছে। সাইম? জি স্যার হয়েছে স্যার, সে কলম ওয়াইজ বলছি। ঠিক আছে। এখন মূলত ওই কোশ্চেন গুলোর কিছু ম্যাথ দেয়া আছে, যেখানে 3টা ম্যাথ দেয়া আছে, এগুলো কি বাসার কাজ থাকবে নাকি বলো? বাসার কাজ থাকবে, স্যার বাসার কাজ দিয়েন স্যার। এগুলো বাসার কাজ সবাই করে রাখবা। আর এরপরে কি আছে নতুন? এটা তো নতুন পিডিএফ না স্যার, এটা কি পাবো আজকে? হ্যাঁ পেয়ে যাবা, সমস্যা নেই। স্যার ওইখানে একটু নেন, স্ক্রিনশট দেওয়া হয়নি স্যার ওইখানে। বাসার কাজের স্ক্রিনশট করতে দিতে। ওটা তো শীট দিয়ে দিব, সমস্যা নাই, শীট দেখেই তো নিতে পারবা, ওখান থেকে দেখো। এরপর কি আছে? সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্সও পড়ছো? সিমেট্রিক ম্যাট্রিক্স কি কারো মনে আছে? স্যার প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। কন্ডিশনটা কি? স্যার ওই মানে কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে কি প্রতিসম? হ্যাঁ, যে লেখা আছে স্কয়ার ম্যাট্রিক্স A is said to be symmetric if A equal to AT। যদি কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর ওই ম্যাট্রিক্সটা সেম হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। That is, matrix A is said to be symmetric if the transpose of matrix A is equal to the matrix A itself. That's mean it equal to A. Let's take an example of a matrix. Say আমনে this করেন, আমার one. কানে হেডফোন শুনেই তো না। এই যে মনে করো জাস্ট ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো দেখো,
মনে করো এটা এ, তো ওই ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ বের করা হয় দেখো তো কি বের হয়, ট্রান্সপোজ জি স্যার, আবার এটাই বেরোবে। বের হবে, বের করে বলছো নাকি এমনি এমনি বলছো? না, এখানে তো দেখলেই বোঝা যাচ্ছে 138 -4 8 4 6 ঠিক আছে, এটাই বের হবে। তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এসকিউ সিমেট্রিক এর পরে সেটা মাইনাস হবে স্যার, মাইনাস হলে হবে স্যার। হ্যাঁ, এখানে মাইনাস হবে। এখন আমরা কিভাবে একটা ম্যাট্রিক্স দেখে বলতে পারবো যে এটা সিমেট্রিক নাকি স্কিউ সিমেট্রিক, এটা এখন একটু শিখবো। তো সিমেট্রিক ম্যাট্রিক্স যেটা, এইখানে এখানে ফার্স্ট ডায়াগোনাল কোনটা বলো দেখি? স্যার 186 186। আচ্ছা, এখন মনে করো 186 বরাবর তোমরা একটা আয়না দাঁড় করায় রাখছো, 186 বরাবর ডায়াগোনাল বরাবর একটা আয়না দাঁড় করাইছো। দাঁড় করানোর পর আয়নাটাকে যদি সোজা করে রাখো, দেখবা যে আয়নার বিপরীত দুই পাশের এলিমেন্ট গুলা ইকুয়াল। আয়নাটার সামনে পিছনে সিমিলার পজিশনের যে এলিমেন্ট গুলো আছে সবগুলো ইকুয়াল। খেয়াল করে দেখো তো ইকুয়াল আছে কিনা। জি স্যার। 1 বলে স্যার। 1 বলতে ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছাড়া বাকি যে ওই ডায়াগোনাল লাইন বরাবর যদি তোমরা একটা আয়না রাখো তখন দেখবা যে তার দুই পাশের যে 186 বরাবর আয়নাটা দুই দিকে 3 যে পজিশনে এখানে আছে, এখানেও 3 ওই পজিশনে, 8 8 -4 -4 -4। তাহলে এটা গেল সিমেট্রিক ম্যাট্রিক্স আর কি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রধান কন্ডিশন হলো যে এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল এলিমেন্টগুলো অফকোর্স 0 হবে। ঠিক আছে, তোমাদের ডায়াগোনাল এলিমেন্টসটা অবশ্যই 0 হবে। আর ডায়াগোনাল বরাবর যদি সিমিলারলি একটা মিরর নাও বা আয়না নাও, তো দুই দিকের এলিমেন্টগুলো ইকুয়াল হবে কিন্তু সাইনটা ভিন্ন হবে। দুই দিকের এলিমেন্টগুলো ইকুয়াল হবে, সাইন ভিন্ন হবে, তাহলে দেখবা যে ওইটা ট্রান্সপোজ করলে পরবর্তীতে a সমান -80 হয়ে যাবে, নেগেটিভ হবে আর কি। দেখো এই ক্ষেত্রে এই যে a ম্যাট্রিক্সটা, এটার থেকে এর ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0, আর দুই পাশের এলিমেন্টগুলোর সংখ্যাটা সেম কিন্তু সাইনটা ভিন্ন। একদিকে যদি +3 আছে আর একদিকে -3, একদিকে +5 হলে আরেকদিকে -5, আর একদিকে -6 হলে আরেকখানে হলো +6। তাহলে এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা বুঝতে পারবো যে এর ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 আর দুই পাশের এলিমেন্টগুলো হবে ইকুয়াল কিন্তু সাইনটা হবে ভিন্ন। ঠিক আছে, এটা দ্বারা আমরা দেখে বুঝবো যে এটা সিমেট্রিক আর এসকিউ সিমেট্রিক। আচ্ছা, এখানে থিওরাম একটা বলতেছে, দেখো কি, ফর এনি স্কয়ার ম্যাট্রিক্স A with real number entries A plus AT is a symmetric matrix। যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই থিওরামটা প্রুফ যে মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স তোমরা বানাই নিলে, এই একটা স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে আর কি। একটা স্কয়ার ম্যাট্রিক্স বানাবা, বানানোর পরে ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করার পর যদি তুমি ওই A আর AT যোগ করে দাও, দেখবা যে অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আর A মাইনাস যদি AT করো তাহলে সেটা অবশ্যই একটা এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। বুঝতে পারছো কি বললাম? স্যার আবার একটু বলুন। মনে করো তুমি যে কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স বানাই নিলা, এটা 3x3 হতে পারে, 2x2 হতে পারে, 4x4 হতে পারে। যে কোনো একটা ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স নিয়ে তার ট্রান্সপোজ বের করে ফেলবা। মনে করো তুমি A নিছো, তারপরে AT বের করবা, এরপরে A আর AT যদি যোগ করো, স্যার স্ক্রিন চলে গেছে।
স্ক্রিন চলে যাক, সমস্যা নেই, আমি যা বলি তাই শোনো। আমি বলছি যে যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা, অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সটা নিয়ে তার সিমেট্রিকটাও বের করে ফেলবা। দেখা যায় না ডিসপ্লে। আরে বাপ, আমি মুখে বলতেছি, ওটা আমি যা বলতেছি এখন সেটা নাই ওখানে, শোনো। তো এখন যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে তার ট্রান্সপোজ বের করবা, বের করার পর ওই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজটাকে যোগ করলে সেটা অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। মনে করে একটা ম্যাট্রিক্স তোমরা লিখে নিলা, নেওয়ার পর ওইটা থেকে এটি বের করলাম, বের করে এ আর এটি যোগ করবা, যোগ করে দেখবা যে এই যোগফলটা অবশ্যই একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আর এ মাইনাস এটি যদি করো তাহলে দেখবা যে এই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তো সবাই এই একটা টেস্ট করো দেখি, প্রত্যেকে নিজেদের মন মতো একটা স্কিউ ম্যাট্রিক্স লেখো। এ সমান নিজেদের মন মতো মান দিয়ে 3/3 একটা ম্যাট্রিক্স লেখো, লিখে এ তারপরে এটি বের করো, বের করার পর এ প্লাস এটি বের করো আর এ মাইনাস এটি বের করো, বের করে দেখো কি হয়। এ সমান লেখো, এটাকে নিজেরা বানাও আর কি, ম্যাট্রিক্স এলিমেন্ট বানাও। আর এই একটা নিয়ে ট্রান্সপোজ করছি, তারপরে ট্রান্সপোজ করছো, এখন ওই ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজটা যোগ করো, এ প্লাস এটি করো। স্যার যোগ টোগ সব করা শেষ, এখন কি করবো? যোগ করে দেখো তো ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়েছে কি, সরি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়েছে কিনা। এটারে ঘুরাইলেই তো দেখা যাবে। হ্যাঁ, রেজাল্টিং ম্যাট্রিক্সটা আবার ট্রান্সপোজ করে দেখো ওইটাই পাওয়া যায় কিনা, তাহলে ওটা সিমেট্রিক। অথবা যে কন্ডিশন স্যার। দেখাই দিলাম, স্যার ওই তো দেখো। ডায়াগোনাল বাদ দিলে বাকি এলিমেন্টস গুলো হ্যাঁ। ইয়া হয়। হ্যাঁ জি স্যার হয়েছে। ইকুয়াল হয়েছে না। আর এ মাইনাস এটি বের করে দেখো। জি স্যার হয়েছে স্যার। তো এ মাইনাস এটি স্যার এই যে এসকিউ সিমেট্রিক আছে। এ মাইনাস এটি করে তোমরা এসকিউ সিমেট্রিক পাইছো। জি স্যার। তাহলে এটাই হবে। তো যে কোনো ম্যাট্রিক্সের জন্য এটা প্রুফ যে যে কোনো স্কয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে ওই ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ যোগ করলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যাবে, আর বিয়োগ করলে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পাওয়া যাবে। থিওরাম 1 পর্যন্তই থাকুক, এরপরে আমরা থিওরাম 2 বা বাকিগুলো পড়ব। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো এগুলো। স্যার এই সেকেন্ডটা স্যার মাইনাস বলো। এ মাইনাস এটি করার পরে ডায়াগোনালে 0 0 হয়েছে, আর ওই পাশে হ্যাঁ। স্যার 1 2 আর এই পাশে -1 -2 মানে ঠিক আছে, মানে সেম এলিমেন্ট সাইনটা ভিন্ন হবে আর কি। জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত থাকলো। আর তাহলে তোমাদের 3টা বাড়ির কাজ থাকলো, এগুলো সবাই করবা। আচ্ছা, এখানে একটু বলে দেই, সেটা হলো এই যে এ বি সি তার ট্রান্সপোজ, এটা 3টে একসাথে কখনো হবে না। প্রথমে এ আর বি গুণ করে নিবা, যে রেজাল্টটা পাবা ওইটার সাথে সি গুণ করলে তখন এ ডট বি ডট সি এর রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, একবারে তো 3টে গুণ করা যায় না, আগে এ আর বি গুণ করে নিবা, যে রেজাল্ট পাবা ওইটার সাথে সি গুণ করলে এ বি সি এই 3টের গুণফল পাবা। তারপর সিমিলারলি রাইট সাইডে আগে সিটি আর বিটি গুণ করবা, পরে রেজাল্টের সাথে এটি গুণ করলে ওটা পেয়ে যাবা। তাহলে এগুলো থাকলো। আর তোমাদের এই শীটটি আমি দিয়ে দিতেছি এখনই, তোমরা তাহলে থাকো। আজকে পর্যন্তই। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।
না